জীবন জীবন আসলে একটি সিনেমা। সবাই আসে, দেখে, আবার চলে যায়। কিন্তু দেখা সিনেমার গল্পগুলি সবার এক হয় না, সবার এক সূত্রে হয় না। তুই আজকে আবার সিগারেট খাইতেছ? কই না তো, আমি কোনো সিগারেট খাইতেছি না তো। আচ্ছা মামা, তোরা না আমি খাইতে না করছি এগুলা। আচ্ছা মামা, এইটাই লাস্ট টাইম, সরি। কারণ হচ্ছে দেখ, আর কখনো খাইতাম না। দেখ, তোরা আমি লাস্ট বার বলতাছি সিগারেট খাওয়া বাদ দে তুই। আচ্ছা মামা, থ্যাঙ্কস, বাদ দে এইগুলা। এখন তো রিপোর্টে কি অবস্থা এটা কর। রিপোর্ট কালকে দিব, ভাইয়া যাইবো আনতে। ভালো করছস ব্লাড টেস্টটা করাইয়া। গত 1 মাস ধরে তোর যা অবস্থা ছিল, আমি তো দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। সব আল্লাহ ভরসা, দেখি কি হয়। তুই এই ব্রেসলেট আবার পরছ? তোর এটা পড়তে আমি না করছি না? মামা, এই ব্রেসলেটটা নিয়ে তুই কি লেগে এমন করস? আর এই ব্রেসলেটে কি এমন আছে যে তুই আমার সবসময় বলস যে এটা পড়তে না? হয় এই ব্রেসলেট আমি পরমু, নালে কেউ পরবো না। খোল ব্রেসলেট। ছোটবেলায় এক অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়ে ফেলি। এরপর ভাইয়া আমাকে বড় করে তোলে। আসলে পৃথিবীতে আপন বলতে ভাইয়া ছাড়া আমার আর কেউই নেই। আজকে আমার রিপোর্ট দেওয়ার কথা ছিল। হয়তো মনের এক্ষুনি একটু সাহস ছিল, যাই হোক না কেন, ক্যান্সারটা অন্তত হবে না। কিরে হৃদয়, দরজা খুলতে এত লেট করলি কেন? কি করতেছিলি? ভাইয়া কিছু না, এমনি বসে ছিলাম। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমার রিপোর্টের কি অবস্থা? রিপোর্ট অল ওকে, তুই কোনো চিন্তা করিস না। ও রিপোর্ট অলোকে, আমি তো ভাবছিলাম এবারের মতন হয়তো বা। হৃদয়, আমি তো খুব টায়ার্ড, পরে কথা বলবো না, আমি এখন রুমে যাই। হ্যাঁ হ্যালো। আরে না, মরি নাই। আচ্ছা ঠিক আছে, ট্রিট দিব না, সমস্যা নাই। না রিপোর্ট আমি এখনো দেখি নাই, ভাইয়া রুমে। ভাইয়া একটু টায়ার্ড তো, রিপোর্ট দেখে আমি তোকে জানাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে রিপোর্ট দেখে জানাবো। ভাইয়া, হঠাৎ করে চোখ পড়েছে আমার পরে, আমার মাঝখানে তো পাইনি সময় একটুখানি থামার। পেছনটাতে চোখ বোলাতে থামছি মনে মনে, আর চোখেতে সেই আমিকে দেখছি সঙ্গপরে। মামা, তোর যে অবস্থা আমার নিজেরই ভয় লাগতাছে। তোর যদি কিছু হয়ে যায় তোর ভাইয়ের কি হইব, আমি এইটাই চিন্তা করতেছি। মামা বাদ দে, এই বিষয়ে আমার টোটালি ভালো লাগতেছে না। তোরে একটা জিনিস আমি আজকে দিমু, 27 তারিখে এই জায়গায়, সেই জিনিসটা ভাইয়ের কাছে তুই দিবি। ঠিক আছে, দিনি। এটা রাখ, যেটা বলছি সেটাই যেন হয়। আমি আপাতত চলে যেতেছি, আমার শরীর ভালো লাগতেছে না। কথায় আছে না, মানুষ যখন মারা যায় আগে থেকে বুঝতে পারে। প্রতিদিন ঘুমাতে যাই এইটা ভাইবা যে হয়তোবা পরের দিন সূর্যটা দেখতে পাবো। কালকেও দেখার ইচ্ছা আছে, কিন্তু এখন আর সময় নাই। ইচ্ছে তো ছিল অনেক বড় ইউটিউবার হওয়ার, হয়তো হয়তো হয়েও যেতাম, কিন্তু শুধু সময়ের অভাব। আমি অলরেডি এয়ারপোর্টে ছিলাম। হাতে হয়তো বা কিছু সেকেন্ড, কিছু মিনিট ছিল, শুধু ফ্লাইটের অপেক্ষায় ছিলাম। হঠাৎ দেখি বাবা আর মা আমার রুমে এসে বসলো। তারা বলতেছিল, হয়েছে তো, আর কত। তাদের দেখে আর লোভ সামলাইতে পারলাম না, চলে গেলাম না ফেরার দেশে।
ভাইয়া আজকে 27 তারিখ, আর আজকে আমি তোমাদের মাঝে নাই। খুব অবাক লাগে এটা ভেবে যে আমি আজকের দিনে তোমাদের সাথে নাই। ভাইয়া আমার যাতে কখনো ফিল না হয় যে আমি তোমাদের মাঝে নেই আর তোমরা আমার ভুলে গেছো। মাঝে মাঝে আমার রুমে যাবা, বসবা, মনে হইব আমিও তোমাদের সাথে আছি। ভাইয়া আমারে ভুলে যাইও না। ইতি, তোমার ভাই হৃদয়।